আর একটাই কথা বলবো, সবাই সবার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো আর সবার পাশে থাকো। সবাই একসাথে, আমরা সবাই একসাথে এগিয়ে যাই। এখানে করছি চিংড়ি মাছ ভাজা। এই যে চিংড়ি মাছ ভাজছি, আজকে করবো চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে ঝোল করছি সেটা দেখাচ্ছি। খানিকটা কিন্তু চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি আর খানিকটা ভাজা হচ্ছে। আমি কুমড়ো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলুটাকে একটু ভাজিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে যে আলুগুলো রেখে দিয়েছিলাম ভাবিয়ে সেই আলুগুলো দিয়ে দিলাম, এটা একটুখানি হলুদ দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করবো। এরপর আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম, আলু ও কুমড়োটাকে একসাথে একটু ভেজে নেব। কুমড়োগুলো যেহেতু বেশি ভাজার দরকার লাগবে না, আলুগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, ওই কারণে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কুমড়োগুলোকে দেবো। আমি একটা মশলা করে রেখেছি, সেটাকে একটু নরম চরম করে নিচ্ছি মিক্সারে। আদা, দুটো কাঁচা লঙ্কা, এই দুটো টমেটো, তারপর 4টে কাঁচা লঙ্কা আর দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো। এই করে মশলাটা করে রেখেছি, নরম চরম করে নিয়ে এই মশলাটাই চলে গেল। ভালো করে এটা নরম চরম করে ভালো করে কিন্তু মিক্স করতে হবে, ভালো করে কষাতে হবে। আর এদিকে আমি উচ্ছেটা ভাজা করছি, এদিকে ভাতটা ফ্যানটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে। আমার কষানো হয়ে গেছে। মিক্সার ধোয়ার গ্রাইন্ডারটার মধ্যে আমি জল দিয়েছিলাম, সেই জলটাই মশলাটা দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ফুটে দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে যাবে, কুমড়োটাও একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ভাজা মাছগুলো ওপর থেকে ছড়িয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। ধনে পাতা পারলে তো ব্যাপারটাই আলাদা থাকে, কিন্তু ধনে পাতা তো নেই। এই করাটা আমার কোনো ঢাকা দেওয়া নেই, একদম থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে। এখানে আমি ডিম টোস্ট করবো বলে 4-5টা দিয়ে দিচ্ছি পেঁয়াজ না 4-5টাও বেশি দিয়েছি, 6খানা পেঁয়াজ দিয়েছি, একদম কুচি কুচি করে 3টে ডিম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ আর নুন দিয়েছি। এটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। তেলের মধ্যে ডিমটা দিয়ে তারপর উপর দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। এরকমভাবে ঝটপট করে ডিম টোস্টগুলো বানিয়ে নিচ্ছি। কাঁঠালি কলা পাইনি বলে নিয়ে এসেছি সিঙ্গাপুরি কলা। আর এইদিকে আমি একটা পিঠ হয়ে গেছে বলে আর একটা পিঠ উল্টে দিয়েছি, এই পিঠটা হয়ে গেলে নামিয়ে চলে গেল। এদিকে ডিম টোস্টটা করছে আর এদিকে আমার মাছের ঝোলের কিন্তু আলুটা হয়ে গেছে। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেওয়ার পালা। ভাজা মাছগুলো এখন ওপর থেকে দিয়ে দিলাম, ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি ফুটতে দিতে হবে মাছগুলোকে। ভিতরে ওদিকে স্নান করা হয়ে গেছে, দুটো ভাত খাইয়ে দেবো আর ঝোলও হয়ে গেছে। একটা পদ হলো না, আর কি করা যাবে। এদিকে উচ্ছে ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে, ঘড়িতে এখন কিন্তু 8টা বাজে। দিয়ে দিলাম উপর থেকে একটুখানি তৈরি করা গরম মশলা। এই চিংড়ি মাছের পাতলা ঝোল আমার মা খুব ভালোবাসে। সেদিনকে মা বলছিল এরকম চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করবি, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর আমারও ভালো লাগে খেতে এই চিংড়ি মাছের এরকম পাতলা কুমড়ো দিয়ে আলু দিয়ে এইরকম ঝোল কিন্তু ভালো লাগে। আর এই সাথে একটু উপর দিয়ে যদি ধনে পাতা দেওয়া হতো না, বেশ ভালো লাগতো। আর চিংড়ি মাছের গন্ধতে গরম মশলা না দিলেও চলতো, কিন্তু একটু গরম মশলা দিলাম ওপর থেকে, একটুখানি ফুটে গেলে ঝোলটা নামিয়ে দেবো। এখানে আমার উচ্ছে ভাজা কমপ্লিট, এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে ঝোলটা হয়ে গেছে। আহা হা হা, এই ঝোলটা খেতে কিন্তু খুব পছন্দ করে আমরা এই ঝোলটা খেতে খুব পছন্দ করি। আর গরম ভাতের সাথে উফ জাস্ট জমে যায়। এখানে ডিম টোস্টটা নিয়ে বসলাম, আর একটা পদ বাকি সিদ্ধ হয়ে গেল। মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে চিংড়ি শুক্তোটা করেছি পিঁড়া স্টাইলে। আর যারা এই চিংড়ি শুক্তোটা খেতে আমাদের সবাই পছন্দ করছে, সবাই ভালোবাসছে, আর মারও খুব পছন্দ চিংড়ি শুক্তো। আর মাছের মাথা যখন করবো সেটা গন্ধ, আর রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মশলা
হলুদ আর নুন, একটু মিষ্টি আর একটুখানি টমেটো হয়তো, ব্যাস, আর কিছু দিইনি। আর লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, হয়ে গেল আমার ঝিঙে শুক্তো। দুপুরের মতো রান্না কমপ্লিট করে নিলাম, একটু চা নিয়ে বসি বাপু, আর পাচ্ছি না এই বিস্কুটগুলো